চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। আকাশ ধুলোয় এতটাই ঢেকে গেছে যে সূর্যটাও নজরে পড়ছে না। বাতাসে ভাসছে পোড়া ইট আর লোহার গন্ধ। কোথাও ভাঙা মিনার, কোথাও ছাই হয়ে যাওয়া ঘর। কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে অলৌকিক সুর, আজান। সেই আজানেই সাড়া দিতে পোড়া ইটের উপরেই কেউ বিছিয়ে দিয়েছে পুরনো এক চাদর। আর সেই চাদরের ওপর বসে কাঁদছেন তারা। চোখে হারানোর যন্ত্রণা, মনে প্রার্থনার আলো। স্বজন হারিয়েছে, ঘর হারিয়েছে, কিন্তু মনোবল নয়। যেন নূরের মতো দীপ্ত ঈমান, যা কোনো আগ্রাসন দিতে পারে না মুছে। গাজা শহর, যেখানে একসময় মিনার ছুঁয়ে যেত আকাশ, আজ সেখানে কেবল ভাঙা পাথর, পোড়া গন্ধ আর নিস্তব্ধতা। গাজার প্রায় সব মসজিদই এখন ভগ্ন, দাঁড়িয়ে আছে কঙ্কালের মতো। ইসরায়েলের টানা হামলায় মাটির সঙ্গে মিশে গেছে শত শত ঐতিহাসিক স্থাপত্য। যে মসজিদগুলো একসময় নামাজের আহ্বানে মুখর থাকত, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আজ সেগুলো ধুলো আর পাথরের স্তূপে পরিণত। 2 বছরে এই যুদ্ধ যেন গিলে ফেলেছে ইতিহাসকেই। পুরনো মিনারগুলো, যেগুলো থেকে একসময় ভেসে আসতো শান্তির আহ্বান, আজ সেখানে শুধু ধোঁয়া আর অন্ধকার। তবুও সেই ধ্বংসের ভেতরে চলছে জীবনের প্রার্থনা। ভগ্ন দেয়ালের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছেন তারা। যেন ইট পাথরের নিচে থেকেও তারা প্রমাণ দিচ্ছেন বিশ্বাস ধ্বংস হয় না। সরকারি তথ্যে জানা গেছে, গাজার 1244টি মসজিদের মধ্যে 835টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 180টি আংশিক ক্ষতিগ্রস্ত। মামলুক ও অটোমান যুগের শতাব্দী প্রাচীন মসজিদগুলো হারিয়েছে অস্তিত্ব। গাজার আকাশে এখনও বাজে বোমার শব্দ, তবুও সেই গর্জনের ভেতর দিয়েই ভেসে আসে এক অচেনা ধ্বনি, আল্লাহু আকবার। এক জাতি হয়তো ভেঙে গেছে, কিন্তু তাদের বিশ্বাস আজও অটল, আগের মতোই দৃঢ়, আগের মতোই পবিত্র। অর্পিতা জাহান, RTV।